সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। সুখ এটা দুঃখের পরেই থাকে। আল্লাহ সেটআপটা এভাবেই করেছেন। দুঃখ, কষ্ট, বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না, কারণ মুমিনের হারাবার কিছু নাই, ঠিক কিনা? আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই? কথা বলেন। আমরা তখন সবর করি, কি করি? আর সবরের সওয়াব আছে না নাই? কারণ মুমিন জানে রাত যত গভীর হয়, অন্ধ এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? কখনো যদি মন বেশি খারাপ হয় না, একটা কাজ করবেন, কোরআনটারে নিয়ে এমনি উদুসুম সুমা থাকাই এমনি 5টা মিনিট বসে থাকেন, মনটা শান্তি না হইলে কইেন। বিষ্ণু বলেন, মদিনার আজোয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে 7টা খায়, ওই দিন কোন সাপে কামড় দিলেও বিষে ধরবে না। বিষ্ণু বললেন, তোমার স্কিন, চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও 2টা, আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও, যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে 2টো জুতা উপহার দিলাম, ওই জুতা পরেও যদি তোমার মা 1000 বছর হাঁটে, তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের মুখ থেকে খেয়েছো, তার এক ঢোক দুধের শোধ আদায় হবে না। একজন পাপীকে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে। আরেকটু জোরে। হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছিল। তো ফেরেশতা জিজ্ঞেস করবে, ইয়া রাব্বে করিম, সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ, এত গুনার উপর ভারী করে যে নেক আমলটাকে বানিয়েছো তুমি, আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে, আর তোমার নামটা তো সে স্ব ইচ্ছায় ডাকেনি, ঘুমের মধ্যে ডেকেছে, ঘুমের মধ্যে ডেকেছে, ঘুমের ঘরে ডেকেছে। রব বলে, যেভাবেই ডাকো নাম তো আমারটাই ডেকেছে, যেভাবে ডাকুক নাম তো আমারটাই ডেকেছে, নাম তো আমারটাই ডেকেছে, আর আমি তার ওই নামটা টাকাকে কবুল করেছি। ও ফেরেশতা, এক পাল্লায় সেই নামটার ওজন রাখো, আরেক পাল্লা তার সারা জীবনের গুনাহকে রাখো। সেই দিন হাসরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না, কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে, এজন্য এটাকেও হারাম করেছে কে? মুকদ্দামাতুল হারামে হারাম। এই নজরটা বড় খারাপ। আন-নাযার সাহামুন মাসমুমুন মিন যাকে আপনি ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে, যখন এই ভালোবাসার মানুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসবে, মানে আজীবন থাকার প্রস্তাব, আল্লাহর কসম সেই মেয়ের মতো সুখী, সেই ছেলের মতো সুখী আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করে। আপনি যদি ধনী হন, আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে, এতে কোনো সমস্যা নাই। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি সিরাপাড়া জামা পড়ছেন কেন? কিপটামি করতে বলছে কি আপনারে? আপনি সুন্দর চমৎকার জামা পড়বেন আর শুকরিয়া করবেন কার? আল্লাহ। যদি কারো স্মৃতি ভুলতে চাও, মাথায় রাখবা তাকে পরিপূর্ণ ব্লক করে, তাকে পরিপূর্ণ দূরে রেখে নিজের জীবনের যে স্বপ্ন, যে লক্ষ্য, এটা বাস্তবায়ন করতে সামনে যাও। কিন্তু আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, রব্বে করিমের শান, নবী মুস্তাফার শান, দুই শান মিলে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠান্ডা মাথায় গবেষণা করেন, 24টা হরফ সেখানে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি ধৈর্য ধারণকারীকে ভালোবাসো। একদিন যাবে আপনার কষ্ট, 2 দিনে কষ্ট আরো বাড়বে, 3 দিনে অপমান বাড়বে, 4র্থ দিনে ঝামেলা বাড়বে, 5ম দিনে আপনার উপর টেনশন বেড়ে যাবে, 6ষ্ঠ দিনে আপনার উপর অত্যাচার বেড়ে যাবে, 7ম দিনে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, 8ম দিনে আপনার উপর অত্যাচার আরো বেড়ে যাবে, 9ম দিন আপনাকে ঘর থেকে বের করে দিবে, 10ম দিন আপনার রাস্তা বন্ধ করে দিবে। ভিন্ন ভিন্ন ভাবে অত্যাচার যখন করতে থাকবে, অত্যাচারকারীর অত্যাচার রব দেখছেন, ধৈর্য ধারণকারী সবর আল্লাহ পাক দেখছেন। যেই দিন রবের মর্জি হয়ে যাবে, রব যখন দেখবে আপনার ধৈর্যটা রবের পছন্দ হয়েছে, এবার রব ডাক দিয়ে বলবে, ওরে ফেরেশতারা, আমার বান্দাকে সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর। ফেরেশতা বলবে, আল্লাহ, দুনিয়ার সামান্য একটা রিকশাওয়ালা, তাকে কেন সাহায্য করব? রব বলে, আমি ওয়াদা করেছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যেই ধৈর্য ধরবে আমি রব তার সাথে আছি। সুবহানাল্লাহ। যারা হতাশ,
যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে, এ ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে। কত বড় পাগল! তুই মরলি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়। আর বয়স কম তো, ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। মানুষ তার নাম খুব পছন্দ করে, নিজের নামের। কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে, খালি নিজের নামের সিগনেচার দেয়, আসরা নাই। এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে, আবার ওই নামের পাশ দিয়ে লাভও আঁকে। এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে, আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ, ফলগুলো এত ছোট। বট ফল ছোট হয় না নাকি এত বড়? আর পাশেই ছিল কুমড়া গাছ, লাউ গাছ। আল্লাহরে গালে দিতেছে, আল্লাহর কি রুচি! চিকন চিকন কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, এত বড় ফল, আর ইয়া মোটা বট গাছ, এতটুকু ফল। আল্লাহরে গালি দিতে দিতে ঘুমায় গেছে। আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমায় গেছে নিজেও জানেন। হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে, লাফ দিয়ে উঠেছে। উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্লিডিং। নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ। কি পড়ে? মনে মনে কয়, আল্লাহরে কেন গালি দিলাম? ওই কুমড়া যদি এইখানে হইতো, ওই লাউ যদি এইটার উপরে হতো, কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো, আমি নিজেই কুমড়া হয়ে যাইতাম। ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, মিজানে তারিফ আল্লাহ তার জন্য পরিপূর্ণ ঘোষণা করা হবে। আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা, সব সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। কখনো কাউকে নামাজ পড়তে বলি না, বলবো না। নামাজ পড়ার টোটালি দরকার নেই। যদি আপনার কাছে আল্লাহর রিজিক না পৌঁছায়, আপনার নামাজ পড়ার দরকার নেই। আপনার কাছে যদি আপনার আল্লাহর রহমত না পৌঁছায়, আপনার নামাজ পড়ার দরকার নেই। আপনার কাছে যদি আপনার আল্লাহর রহমত, নিঃশ্বাস, অক্সিজেন না পৌঁছায়, আপনার নামাজ পড়ার দরকার নেই। তারাই নামাজ পড়বেন যাদের কাছে আল্লাহর নিয়ামত, রহমত পৌঁছাইতে থাকে প্রত্যেক দিন। রিজিক দিচ্ছেন আল্লাহ, সিজদা দিব আল্লাহর দরবারে। এই সিজদাটা যেন হয় প্রেমময় সিজদা। আল্লাহ, রিজিক পাওয়ার যোগ্য আমি নই, তুমি দয়া করে দান করেছো, সেই রিজিক খেয়ে শক্তি সঞ্চারণ করে আজকে তোমার রহমতের দরবারে ভিক্ষুক হয়ে দাঁড়িয়ে গিয়েছি। অনেকেই দেখবেন এত ভালো নামাজি, জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো, আসর করে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকবো, মাগরিবের সময় টেনশন, ইস এশাটা হয়ে গেলেই তো শেষ। এরকম লোক আছে না নাই? এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে? আর আল্লাহও চায় আপনি আপনার ছোট করেন। আল্লাহর এটা দেখতে বড্ড ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায়। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতেছে আল্লাহ টাইনে উঠায়, আর যে উঠতেছে আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায়। কেউ আপনাকে টাকা দিল, আপনার বিপদে সাহায্য করলো, সে কিন্তু রবের পক্ষ থেকে প্রতিদান পাবে। এবার আপনি যদি ওনাকে ঘুরাতে থাকেন, আমি কিন্তু আল্লাহর দরবারে কাঠগড়ায় আসামি হয়ে যাব। এক্ষেত্রে আমরা একটা মিস্টেক করি, অনেক সময় বিরক্ত করতে শেষ পর্যন্ত ওই মানুষটা বলে, যাক আমি কিন্তু হাসরে দাবি নিব, আমরা খুশি হয়ে যাই, তাক দুনিয়া তার দেওয়া লাগবে না। কত বড় মারাত্মক কাজ করেছি আমরা! কি পরিমাণ মারাত্মক কাজ! দুনিয়াতে তো টাকার পরিবর্তে টাকা দেওয়ার সুযোগ আছে, টাকার পরিবর্তে মোবাইল দেওয়ার সুযোগ আছে, হাসরে কিন্তু কিচ্ছু দেওয়ার সুযোগ নাই ন্যাক আমল ছাড়া। তা আমাদের ভান্ডারে ন্যাক আমল নাই, ওই পাওনাদার যদি দাঁড়ায় যায় তাহলে তো আমরা সবাই বেঁচে যাব। সেজন্য একটা কথা মনে রাখবেন, বান্দার হক যে বিষয়টা, দুনিয়াতে যেমনই হোক মানুষের কাছে দরকার হলে মাপ চেয়ে নেবেন। বান্দা মাফ করবে, এদিকে বান্দার রবও মাফ করে দিবে। বলেন সুবহান। আমার পাশে ওস্তাদকে দেখছেন, এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন, তার চেয়েও ছোট বয়স আমার, তখন 7 থেকে 8 বছর হবে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে, এটা আপনারা অনেকেই জানেন না। তো আলহামদুলিল্লাহ, আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনো অনেক স্টুডেন্ট পড়ান, মাশাআল্লাহ, এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে। এক মুসলিম ভাইকে মারলে আর এক মুসলিম ভাই হাসে, এর চেয়ে অপদার্থ মানে মুসলিম উম্মার কোথায় দেখছি? আমি তো দেখিনি কোথাও। বার্নার্ড শ একজন দার্শনিক ছিলেন, উনি খ্রিস্টান। উনি বলেছিলেন যে
মুসলিমদের হাতে কোরআন থাকার পরেও তাদের আজকে এই অবস্থা কিভাবে হলো আমার বুঝে আসে না। এটা একজন খ্রিস্টানের মন্তব্য। আজকে আমরা এভাবে বিভক্ত হয়ে গেছি, সারা বিশ্বে আমরা মার খাচ্ছি। অর্থনৈতিক চাবিকাঠি আমাদের হাতে নাই, ইহুদিদের হাতে, এবং সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম সুদভিত্তিক। আপনি মনে করছেন আপনি খুব পরোজগার, আপনি হয় সুদ খান, না হলে সুদ দেন, না হলে সাক্ষী থাকেন, না হলে লিখে রাখেন, কোনো না কোনো কাজ আপনি অবশ্যই করেন। নামাজ এমন একটি ইবাদত যে পড়ে না সেও পছন্দ করে, যে নামাজ পড়ে না সেও কিন্তু নামাজকে পছন্দ করে। কেমন? যে নামাজ পড়ে না সেও আরেক নামাজি ব্যক্তিকে দেখলে মন থেকে অটোমেটিক সম্মান করে। কিরে ভাই, ওরে সম্মান করস কেন? ও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে তুমি তো এতটুকু বুঝলা যে 5 ওয়াক্ত নামাজে শুধু সওয়াব পাওয়া যায় না, সম্মানও পাওয়া যায়। আল্লাহ, তোমার ইবাদত করি, আমার এত কষ্ট কেন? তোমার ইবাদত করি, আমার এত দুঃখ কেন? তোমাকে স্মরণ করি, তোমাকে ডাকি, আল্লাহ আমার এত বলা মুসিবত কেন? আমরা মনে করি কি আল্লাহ যার উপর খুশি হয়ে যায় তারে টাকা বাড়ায় দেয়, আল্লাহ যার উপর খুশি হয়ে যায় তাকে সুখ বাড়ায় দেয়, আল্লাহ যার উপর খুশি হয়ে যায় তার এখানে শান্তি বাড়ায় দেয়। না 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 না, আল্লাহ খুশি হইলে ধন বাড়ায় দেয় না, আল্লাহ খুশি হইলে ঈমানি শক্তি বাড়ায় দেয়। যে ডনওয়ালা যদি আল্লাহর খুশির হয় তাহলে ফেরাউনও তো আল্লাহর খুশির বান্দা। আল্লাহ খুশি হইলে দন দেয় না, আল্লাহ খুশি হইলে টাকা পয়সা দেয় না, আল্লাহ খুশি হইলে এগুলা সেগুলা দেয় না, আল্লাহ খুশি হইলে ঈমানি শক্তি বাড়ায় দেয়, ধৈর্য শক্তি বাড়ায় দেয়। মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার শান্তিটা সাময়িক, ক্ষমা করে দেওয়ার শান্তিটা অনন্তকাল। নিজে খাওয়ার শান্তিটা সাময়িক, মানুষকে খাওয়ানোর শান্তিটা অনন্তকাল। নিজে ভালো থাকার শান্তিটা সাময়িক, অন্যকে ভালো রাখার শান্তিটা অনন্তকাল। নিজে হাসার শান্তিটা সাময়িক, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর শান্তিটা অনন্তকাল। এটা এমন একটি বিষয়, আপনি 10 বছর পরও যদি মনে করেন যে আমি একজনের ভালো থাকার কারণ হয়েছিলাম, কারো মুখে হাসি ফুটাইয়েছিলাম, যখনই মনে পড়বে দেখবেন যে আপনার মনের মধ্যে একটা শান্তি অনুভব চলে আসবে। যে কারণে বাংলাদেশ থেকে রাগ করে মালয়েশিয়া চলে গেলেন মিজানুর রহমান আজহারী, আমরা আবারও সসম্মানে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো, কারণ মিজানুর রহমান আজহারী আমাদের দেশের গৌরব। সরকার আরো বলেন, আমি মিজানুর রহমান আজহারীর সাথে যোগাযোগ। যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওদেরকে বলা হবে মহাপুরুষ, খুব ভালো মানুষ, হাজী সাহেব। আর যারা বড় বড় আলেম ওলামা স্কলার, তাদের অবস্থা 2 জায়গায় হবে, হয় মাটির তলে, না হলে জেলখানায়। যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করলেও ফিরে আসে আল্লাহর দিকে, কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে। আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই, তারা এই রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, আর এই পরিবার আর ধর্ম বলেন, সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে, কোনো ফিকির নেই। আল্লাহ পাক আমাদেরকে মৌতের ফিকির করার তৌফিক দান করুন, এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহ পাক দান করুন। 2 নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। এক আলেমকে জিজ্ঞেস করা হলো, ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল, কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না। তুমি বলেছো একটি কথা যে হাই হ্যালো মেয়েটা তোমাকে করে, যে দিনদার মেয়ে সে কখনো মেসেঞ্জারে হাই হ্যালো করে না। আই এম রিয়েলি সরি টু সে, এটা আমাকে বলতে হবে। শোনেন, দিনদার মেয়ে তারা যাদেরকে আপনার হারিকেন দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। দিনদার মেয়েকে আপনি ফেসবুকের মেসেঞ্জারে হাই হ্যালোতে খুঁজে পাবেন না। দিনদার মেয়েকে আপনি খুঁজে পাবেন বাসার ভেতরে পর্দার আড়ালে খুঁজে পাবেন। যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি কঠিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে। মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা হচ্ছে যে মানুষ এটা খুব সহজে পেয়ে যায়, এটার মূল্যায়ন সে করতে চায় না। আর যেটা সে পায় নাই, যোগ্য ছিল না তার, তবুও সে এটার প্রতি মায়া কমাতে পারে। ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা আছে না? নাই। যুবকরা শোনো,
বোনেরা শোনেন, মায়েরা শোনেন, জীবনে যাই করেন আর তাই করেন, কখনো কোনো ভুল ব্যক্তির মায়ায় অতিরিক্ত লেভেলে পড়া যাবে না। কারণ মানুষ যখন দুনিয়ার মায়ায় পড়ে তখন সে আখিরাতকে ভুলে যায়, আর মানুষ যখন ভুল মানুষের মায়ায় পড়ে তখন সে তার ব্যক্তিত্ব এবং অস্তিত্ব দুটোই ভুলে যায়। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি জীবনকে জান্নাত বানাবা না জাহান্নাম বানাবা, সিদ্ধান্ত তোমার। আজ থেকে কখনো কাউকে অতিরিক্ত লেভেলে মায়া করা যাবে। স্ত্রীকে বলবেন তুমি আমার সব, তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি, তুমি আমার সোনা পাখি। ওই যে কয় কলিজা, তার মানে প্র্যাকটিস চলে বাসায়। আর কি ডাকেন ভাবিরে, কি ডাকেন বলেন? জান। জান ডাকেন। আর ভাবি কি ডাকে আপনাদেরকে? বাবু। কি ডাকে? বাবু ডাকে। আর কি ডাকে? হ্যাঁ, বেবি। পোলাপান কত দুষ্ট দেখছেন, বেবি ডাকে নাকি? স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ, এই ভালোবাসাপূর্ণ এই ডাকাডাকিতে কোনো গুনাহ নাই, আছে সওয়াব। এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে, ঠিক কি না? আবার বিশ্বনবী বলতেন, আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে এই চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। 2 নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও, পড়েন আমিন। তাহলে সবসময় রহমানের বান্দারা বলে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। সবসময় আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা ইন্না উমা এটা আবার কোন নামাজ? আমরা নামাজ জোফর বাইন আবার মসজিদের প্রথম কাতারে যায় করে তাকবীরে উলা, ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, আবার আমনের খবর নিয়ে দিয়ে কিউ লোকটা এমন তাকবীরে উলা সাথে সাথে নিয়ত বাইন্দা লাইছে, খবর নিয়ে দিয়ে আবার তাই না সুদখুন নাম্বার 1। তো আপনার এটি দাম কি তা রইল? তো ইডা বুঝেন হিডা বুঝেন না। আরে আমলের ত্রুটি হইলে আল্লাহ আমি চাইলে ক্ষমা করে দিব, কিন্তু ইমানের ত্রুটি হইলে কি ক্ষমা করে দিব? খেয়াল রাখবেন, একটা ছেলের চোখে, একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা। একটা ছোট্ট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা। সে তার বাবার মতো হতে চায়। তার প্রমাণ, একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলেরা জিজ্ঞেস করেন, বাবু তুমি কি হইবা? পুলিশ হমু। কি বলে? ইমাম সাহেবের ছেলেরা জিজ্ঞেস করেন, বাবা তুমি কি হতে চাও? কয় ইমাম হইতে চাই, কারণ ওর বাবারে দেখছে ও ইমাম। জীবনে কখনো হতাশ হবেন না। জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। এই সমাজ আপনাকে যেভাবে শেখায়, কিভাবে শেখায়, এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, বিয়ে, সন্তান প্রতিপালন, আর তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই তো শেখায় নাকি? সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য, সমাজের পরিকল্পনা নয়। পরিবার আপনাকে চাপ দিচ্ছে, চাকরি পাস না, পড়াশোনা করিস না, হ্যাঁ পড়াশোনায় কেন তুই 80 নাম্বার পাইলি না, কেন চান্স পেলি না, কবে চাকরি পাবি, কবে আমাদেরকে দেখবি, খাওয়াবি, পড়াবি, এই যে চাপগুলো চারপাশ থেকে আসে কিনা? এতে করে অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয়, অনেকে দেখা যায় আত্মহত্যা করছে ইদানিং, করছে কিনা ভাই? এই শব্দটা থেকে আমি এই পয়েন্টটা আজকে লিখেছিলাম যে পাপী হৃদয় নিয়ে তুমি আল্লাহর পথে দাওয়াত ও জিহাদ করতে পারবে না। তোমার ভিতরটা কলুষিত হয়ে গেছে, তোমার ভিতরে কোনো রকম চেতনাই নাই আল্লাহর পথে দাওয়াতের এবং জিহাদের, এটা ধ্বংস করে ফেলা হয়েছে। পাপ করতে 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 তোমার ভিতরে কালিমা লেপন হয়ে গেছে। আমার বান্দা আমাকে ডেকেছে, তার কোনো পথ নাই চোখের সামনে খোলা, এখন আমার বান্দা আমাকে ডেকেছে, আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা, এটা আমার হক, আমার বান্দাকে সাহায্য করা। ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার হক হচ্ছে, আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাত দেওয়াটা আমার হক। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন কিয়ামতের আগে একদিন, এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিস এসেছে, কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না। এটা শেষ জামানায় হবে সামনে।
তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কথা বলবে কাল কিয়ামতের মাঠে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বুশরা, আসিফ ভাইয়ের একদম ছোট পিচ্ছি বোন। সে কিন্তু ওয়াশ করতে পারে। এই বুশরা একটু ওয়াশ করো। কথা বলেন ঠিক কি না? আবার 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 ঠিক আছে, বুঝে গেছি না কি ওয়াজ শিখেছে না না ঠিক আছে। আবার 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 আরেকটু ওয়াশ করো। আবার কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? এই আব্দুল আলিম বলো না কেন? ঠিক আপু ঠিক, হ্যাঁ ঠিক আছে। যিনি খাওয়াচ্ছেন ফজরের নামাজটা না পড়ে ওনার হুকুম অমান্য করেছি, এটা যেমন সত্য, ঘুম থেকে উঠার আগে রিজিকের ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা আল্লাহ ঠিকই করে দিয়েছে। এশারের নামাজটা আদায় না করে যে ঘুমের জগতে যাচ্ছি, না হলে শরীর ক্লান্ত হয়ে যাবে, ওই রব দয়া করে ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন। ফেরেশতা বলে মাওলা ফজরের নামাজ সে পড়ে নাই, খাবার দিচ্ছ কেন? রব বলে বান্দাটা তো আমার। আরে জন্মদাত্রী মা যদি হাজার ভুল করার পরও সন্তানে ওই রাতের বেলা দরজাটা খুলে দেয় বাবার চোখে যেন না পড়ে, আঘাত যেন স্বীকার করতে না হয় শুধু পেটে রাখার কারণে, ওই ফেরেশতা আমি তো আমার বান্দাকে নিজের কুদরতি হুকুম দিয়ে হাত দিয়ে সৃষ্টি করেছি, মায়া করে সৃষ্টি করেছি। আমি রব চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, জান্নাতের নিয়ামত নেক। صلي على محمد السلام عليك يا রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে, কেন লেগে থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইয়ামশি ফিল আরদি মা লাহু খাতিআতুন, আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয়, আল্লাহ চায় এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমল নামায় একটা গুনাহ লেখা না থাকুক, এটা আল্লাহ চায়। কেউ যদি আমারে কষ্ট দেয় আমি বদলা নিতে চাই, ঠিক কি না? কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও। কি করবেন? বদলা নিও না, বদলে দাও। আল্লাহর কাছে বল, বন্ধুর কাছে বলার আগে, স্ত্রীর কাছে বলার আগে, ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করব কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন। এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আর মনে রাখতে হবে the grief isn't permanent, the struggle isn't permanent। এই পৃথিবীর কোনো দুঃখ কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয়। সমস্যার পরে সমাধান আছে, দুঃখের পরে আনন্দ আছে। আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে, ওই বাড়ির মাইয়ার বিচার, ওই বাড়ির পোলার বিচার, নিজের পোলা গাঞ্জা টানে, আছে না নাই? নিজের মেয়ে অপরাধ করে, আছে না নাই? কি নেতা ছিলেন ওমর ফারুক! আগে নিজের ঘর সামলিয়েছেন, আগে নিজেকে সামলিয়েছেন, নিজের ঘর ঠিক করেছেন। বলেছেন জনগণ করলে যত বেদ, তোরা করলে ডবল বেদ। দিস ইজ কল লিডার, ঠিক কি না? যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করে, এখন ভাল লাগে না আব্বা, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যে দোয়া চাই। আসল বড় দরবার যে আমার ঘরে, এটাই বলে যায়। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে। পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে?
আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে আবদার রেখে বলি, আপনার বাবা যদি রিক্সা চালক হয়, কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বু কি করে, তোমার বাবা কি করে, বুক ফুলায় বলবেন আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা অটো চালায়, আমার বাবা মুচি, আমার বাবা দোকানদার, আমার বাবা ব্যবসায়ী। অনেকে এই পরিচয় দিতে লজ্জাবোধ করে। ও আমার যুবক ভাইয়েরা, ওই পরিচয় দিতে লজ্জাবোধ করেন না। যে পরিচয়ের পরিশ্রমের কারণে আপনার দেহের মধ্যে রক্ত হয়েছে, ওই খাবারে, ওই রিক্সা চালার টাকাটাই খাবার হয়ে আপনার শরীরের মধ্যে রক্ত দিয়েছে, ওটাকে আপনি অবহেলা করবেন না। আরে যাই করেন বুক ফুলায় বলেন, কারণ আপনার বাবা তার চুরি করতেছে না, ডাকাতি করতেছে না। সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাগুলো, জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই। কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। লাউ কাতা'তা জিলদাক, আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন, কি বানিয়ে দেন? কি দিয়ে? গায়ের চামড়া দিয়ে। এই যে 2 বছর যে দুধ খাইলাম, এই দুধের এক ঢোক দুধের সুদটাও আদায় হবে না। জন্য খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মা দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে। আমরা ছোটবেলায় যে কত কষ্ট দিয়েছি, সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে, ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না। আপনার বয়স যখন 1 বছর, আপনি স্মৃতি হাতরে এত দূর যেতে পারবেন? 1 বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে? মানুষের বয়স যখন 2, 3, 4 হয়, 4-5 বছর বয়সে, তখন তার কথাগুলো খেয়াল থাকে। কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স 1-2 বছর ছিল। আর মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখনও কষ্ট দিয়েছি কি দেই নাই? এক একটা লাথি যখন মেরেছি আমার মা বেহুশ হয়ে যেত। বোন আমার, আপনি কোন রূপ নিয়ে অহংকার করেন, কেমন রূপ নিয়ে অহংকার করেন? আপনার চাইতে কম রূপ জুলেখার ছিল না, আপনার চাইতে কম রূপ মিশরের নারীদের নয়। কিন্তু খবর লাগান, যত সুন্দরী নারী আল্লাহর এই জমিনে ছিল, তারা সব মরে মাটির নিচে মিশে মেছাকার হয়ে গিয়েছে। এক সময় যে কথার আগে হাত তুলতো, সে এখন গালি শুনলেও মুচকি হাসি দেয়। তো বন্ধুর একদিন তাকে জিজ্ঞেস করে, কিরে নেতা, তুই না কথা বলার আগে হাত তুলতি? তখন সে বলে, পাগল ছিলাম তখন তুলেছি, বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই, আল্লাহর প্রেমের ধৈর্যের জগতে অনেক বড় নিয়ামত আছে। এত বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে, আপনি পারবেন না কেন? আর সবার কথা বাদ দেন, ও নবী, আপনি শুধু একবার বলতেন, জিব্রাইল উল্টাই দিত। আপনি বললেন না কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না, সে তো সত্যিকার পাওয়ারফুল ব্যক্তি। সুবহানাল্লাহ। যার হাসে কিছু নাইতে হবে দেখ। একটু ঠান্ডা মাথায় মাথায় বসাইতে পারি, সফলতা আপনার কাছে। সফলতা আপনার কাছে। আপনি
কি দরকার আপনার? আমি প্রায় সময় বলি, আজকেও বলছি, কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই? এমন একটা জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই। আপনার রব দিতে পারে না, আপনি বলবেন যে না, এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না, আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে। তাহলে এবার এই কথাটা শুনে নেন, যেহেতু আপনার চাওয়া সব রবে পূরণ করতে পারে, আপনি রবের হয়ে যান না, রবের হয়ে যান না, রবের হয়ে যান না। কোরআনের ভাষায় বলতে গেলে সিবগতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যান, আল্লাহর রঙে সেজে যান, আপনার কিছু কমতি হবে না। আপনি যদি পাহাড়ের গুহায় বন্দী হয়ে যান, জগৎ বলবে আমরা কেউ চিনি না তাকে, জগৎ বলবে খুঁজে এখন তাহাজ্জুদ ওয়ালা হয়েছে, হাজার হাজার আছে। এক সময় নেশা করতো এমন ছেলে, এখন 5 ওয়াক্ত নামাজি হয়েছে এমনও আছে। সুইসাইড করতে গিয়ে ফেরত এসেছে। আমি আপনাদের সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, সবাইকে দিয়ে চাকরি হয়, সবাইকে দিয়ে ব্যবসা হয়, সবাইকে দিয়ে বিদেশ হয়। এখন আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছেন ব্যবসায় আপনার উন্নতি হবে, কিন্তু আপনি মনের মধ্যে বসায় রাখছেন আমি চাকরি করব। এখন দোয়া করেন আল্লাহ চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও। আল্লাহ কয় তোর লাইন রাখছে আমি ব্যবসায়, তুই চাকরির দিকে দৌড়াস কা। এখন বেজালটা কে লাগাইছে? আমরা বেজালটা কে লাগাইছে? যদি আমরা সেই দোয়াটা এমন ভাবে করতাম, মাওলা আমাদের ভবিষ্যৎ আমাদের জানা নাই, কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিচ্ছু বুঝি না, আজকে ভালো মনে হয় কালকে যাইয়া খারাপ প্রমাণিত হয়, কিচ্ছু জানি না। মাওলা আমার জীবনে কিছু চাওয়ার নাই, আমার সমস্ত জীবন, সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, সমস্ত চাওয়া তোমার রহমতের খুশির উপর ছেড়ে দিলাম, তুমি দয়া করে যা দাও সেটাতে আমি খুশি হয়ে যাব। তাইলে কি আর কোনো নির্দিষ্ট চাওয়া থাকতো? কথা বলেন না কেন? মা বাবারে কলঙ্কিত কইরা, বাইরে জায়গায় বিয়ে কইরা 6 মাসও টিকতে পারে নাই, এমনও অনেক কাহিনী। আমি কইলাম কি তার এত যুদ্ধ করে বিয়েটা করছ, কোর্টের মধ্যে ফালাইয়া বিয়ে করছ, এখন কি ভুল করছি? আমাদের সিদ্ধান্তের মধ্যে সঠিকও হতে পারে, একটু সবাই মিলে বলেন না ভাই, আমাদের সিদ্ধান্তের সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো ভুলের বশ পর্যন্ত আসতে পারে না। সেজন্য আপনি নিজের জীবনের জন্য কিচ্ছু চাইবেন না। আপনার যদি চাওয়ার দরকার হয় সবার জন্য চান, পরিবারের জন্য চান, বন্ধুর জন্য চান, সবার জন্য চান, নিজের বেলায় নির্দিষ্ট করবেন না। এখন আপনারাই বুঝতে পারবেন মেন এই জায়গার রোড থেকে যদি এই আপনাদের চাঙ্গিনী বাজারে যদি একটা রিক্সা আসে, ভাড়া কত? 30 টাকা। ভাড়া কত? জোরে বলেন। এখন আপনি এখানে নামার পরে রিক্সাওয়ালা ভাইকে কত দিবেন? যতটুক কথা ততটুকুই। আর আরেকদিন 1 সপ্তাহ পরে আপনি আবার আসছেন, একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন মামা যাইবেন আপনি? কোথায় যাবেন? ওই চাঙ্গিনা বাজারে যাব। তো কত? তখন উনি বললেন বাবা খুশি হয়ে দিবেন আর কি, খুশি হয়ে দিবেন আর কি। সত্যি করে বলেন ইমানদার ভাইয়েরা, এখানে নামার পরে কি 30 দিবেন নাকি কম দিবেন না বেশি দিবেন? পিছনে কয়েকজন কইতেছে সুযোগ পাইলে কমও দিয়া, কম দিবেন নাকি 30 দিবেন না বেশি দিবেন? এখন যখন 30-এর জায়গায় আপনি দিলেন 40, পিছন থেকে একজনে জিজ্ঞেস করে খাইছে রে যে দানবীর 40 দেয়, 1 সপ্তাহ আগে একজনের লগে 2 টাকা বাঁচানোর লাগা যে ঝগড়া লাগাইছিলি তুই, আজকে বেশি দিলি কেন? সে আমার খুশির উপর ছেড়ে দিছে, সে আমার খুশির উপর। এই কিপটার ঘরের কিপটা যদি খুশির উপর ছাইরা দেওয়ার কারণে 30টা 40 দিতে পারে, ওই রহমানের খুশির উপর যখন কেউ জীবন ছাইরা দেয়, আল্লাহ জানে তাকে কতটুকু দিতে পারে। আপনি চান কেন? চান না, একটু কৌশল করে চান, মায়া করে চান, মোহাব্বত করে চান। আল্লাহ আমার নির্দিষ্ট কিছুর দরকার নাই, তুমি খুশি হইয়া যা দাও।
এখন খুশি হইয়া যা দাও বলছেন তো অনেকে মনে করবে যে কম দিব। আল্লাহ কম দেয় না। আল্লাহ তো তিনি যিনি মাননে ওয়ালাকেও খাওয়ায়, যারা মানে না তাদের ঘরেও ডেলি ডেলি রিজিক পৌঁছায় দেয়। আপনি অন্তর থেকে যেটাকে বেশি সম্মান দিবেন সে তার কাছে আপনার বেইজ্জতি নির্ধারিত হয়ে আছে। আপনি অন্তর থেকে যাকে বেশি আগলাই ধরে রাখতে চাইবেন সেই আপনার পিঠের মধ্যে ছুরি মেরে দিবে, এটাই বাস্তবতা। এটা কেন হয়? রব বলে যে তোর অন্তর্গতটা রব হিসাবে আমার জন্য, উম্মত হিসেবে তোর অন্তর্গতটা তোর নবীর জন্য। আমি আল্লাহ বলছি না দুনিয়াকে ভালোবাসবি না, মাকে ভালোবাসবি না, ভাইকে ভালোবাসবি না, বউকে ভালোবাসবি না, স্বামীকে ভালোবাসবি না, বন্ধুকে ভালোবাসবি না, আমি বলছি না। আমি আল্লাহ চাচ্ছি আগে আমাকে ভালোবাস, তারপর আমার নবীকে ভালোবাস। যদি আমার এবং আমার নবীর ভালোবাসা অন্তরে ফিট হয়ে যায়, দুনিয়ার যদ্দুর ভালোবাসা দরকার আমি আল্লাহ তোর অন্তরে ব্যবস্থা করে দিব। একটা কথা বলি, একদম মনের কান দিয়ে শুনবেন। জান্নাতে যাওয়া সবার স্বপ্ন। আছি আমরা সবাই দুনিয়ায়। ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে কিন্তু দুইটা স্টেশন আছে, একটার নাম কবর, একটার নাম হাসর। কবরটা কিরকম? আমাদের দুশমনরা না, আপন জনেরাই কিন্তু খনন করবে, আপন জনেরাই কিন্তু লাশটা রাখবে, আবার আপন জনেরাই কিন্তু ওই দেহটার উপরে বাঁশ বিছিয়ে মাটি চাপা দিবে, চতুর্দিক থেকে অন্ধকার করে ফেলবে। মনে রাখবেন, কবর আলোকিত হয় ঈমানের আলোয়, সুবহানাল্লাহ। আর হাসর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয়, সুবহানাল্লাহ। হাসর আলোকিত হবে আমলের গুণে, কবর আলোকিত হবে ঈমানের গুণে। আর ঈমানটা কানে থাকে না, মনে থাকে। তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন, হ্যাঁ সত্য, এটা একদিনে হয় না, এটা এক সপ্তাহে হয় না, এটা এক মাসে হয় না, এটা এক বছরে হয় না। এটা হচ্ছে বান্দা চেষ্টা করতেই থাকবে, হিংসা থেকে যেন সে নিজেকে বাঁচাই রাখতে পারে। মন চাচ্ছে অন্যের বদনাম করতে, সে জিহ্বাকে কামড় দিয়ে রাখবে। দুনিয়া উল্টায় যাক, আমি বদনাম করব না, আমি বদনাম করব না, আমি বদনাম করব না। মন বলছে তাকে মেরে ফাটাই ফেল রাগের কারণে। আপনি বলবেন দুনিয়া উল্টায় যাক, আমি তার গায়ে হাত তুলব না, আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। কেউ একজন এসে বলল অমুক তোর নামে বদনাম করছে, যা যা বিশ্রী কথা বলছে, আপনি মুস্কি হেসে কথাটাকে রিসিভ করে বলবেন আলহামদুলিল্লাহ, আমি তাকে মাফ করে দিয়েছি। এভাবে যখন বান্দা চেষ্টা করতেই আছে, শয়তান আপনাকে হয়তো অন্তর ঘরে, না হয় বন্ধু বান্ধব দিয়ে কিছু কথা আপনাকে কানের মধ্যে পিন দিবে। যেমন কিছু কেউ কেউ আপনাকে এসে বলবে যে তুই কি ঠান্ডা হয়ে গেলি, তুই কি হার মেনে গেলি, তুই কি পরাজিত হয়ে গেলি, তুই মারতে পারিস মারস না কেন, তুই বলতে পারিস বলস না কেন, তুই বাধা দিতে পারিস দেশ না কেন। আপনি বলবেন দুনিয়াকে খুশি করার আমার দরকার নাই, আমার রবকে খুশি করার দরকার। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়ের একটা কথা, সব কিছুর মূলে রব। আপনি ডাইনে থাকেন, বামে থাকেন, সামনে থাকেন, পিছনে থাকেন, এভরিথিং, সব কিছুর মূলে গিয়ে রব। যেমন আসেন, কষ্ট নেবেন না আমার কথায়। কোন একটা কথা, কোন একটা মানুষ যদি প্রথমে ওই অ্যাক্সিডেন্ট হয়, প্রথমে হলো যে হন মেডিকেল ফুটিয়ে হন্ডা ডাক্তারে সাইয়েরা হবো দা চিরাং মেডিকেল লই যাব এই দা হন্ডা মা তন না হন্ডা চিরাং মেডিকেল আইগা হইতাম ডাহাওলা সাইয়ের হদ্দা তো বেশি রিক্স দিতে পারতেন না, জোর হ না, ইয়া বারেন না জাগা সব জান না, বারেন না ইন্ডিয়া হদ্দা পারতেন না। লন্ডন যাব হন্ডে, লন্ডন সিঙ্গাপুর ইতারা হদ্দ মারে মা এই মেশিন হারাত নাই। আমেরিকা যাবি, আমেরিকা যাওয়ার পরে ডাক্তার হদ্দে ইটা হদ্দা আর হনমিকে যাইতো না হইস পডিয়াতুন গুতে গুতে চলি সিধা হন্ডে আমেরিকা হদ্দা আই আর হন্ড হইম ইতারা তো সিনিয়র হাসে ফাটাইতে ফাটাইতে আর হাসে ফাটাই আ হন্ডে ফাটাইম আর তুন সিনিয়র মেশিন তান্ডা হনমিককে জোরহনা সিনিয়র মেশিন তার তো হনমিককে। এবার আমেরিকা ডাক্তার হতে আল্লাহ লাগর আল্লাহ লাগর আল্লাহ লাগর আল্লাহ লাগর শেষ ফল দিয়ে এর কি হস আল্লাহ লাগর আল্লাহ লাগর আল্লাহরে ডাক আল্লাহরে ডাক আল্লাহরে ডাক ইতা হদ্দে মাইলে ফিরে ইয়ান যদি এন্ডা হতে কি ইতু দে ইয়া শেষ পর্যন্ত হার হাসাজাম ফজি দে
জোর হ না হার হাসে, আরো জোরে হার হাসে। আল্লাহ হতে এতম বাদে না রাখ ঠেকাত করি ইয়াকার নাম লর তো জিয়েন ঠেকাত ফুরি লম পরে ইয়ান আল্লাহ পছন্দ ন করে। আল্লাহ হদে আল্লাহ পাক বলছেন বান্দা ঠেকাই পড়ে আসলে আমি রহমত করি, কিন্তু আমি বেশি খুশি হই যখন আমার বান্দার কোনো ঠেকা থাকে না, সে নিজে থেকেই আমাকে স্মরণ করে, নিজে থেকেই আমাকে ডাকতে থাকে, নিজে থেকেই আমাকে ভালোবাসতে থাকে, নিজে থেকেই আমার কাছে চাইতে থাকে, নিজে থেকেই আমার কাছে যখন স্যালেন্ডার করতে থাকে, আমি রব ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যাই। তাই তো 5 ওয়াক্ত ফরজ নামাজ আমার আদেশের কারণে আমার বান্দা দাঁড়িয়ে যায়। ব্যবসাকে পিছনে রেখে, চাকরিকে পিছনে রেখে, রান্নাঘরকে পিছনে রেখে, শত ব্যস্ততার মধ্যে আমার বান্দা 5 ওয়াক্তে 5 বার ওয়াক্তে ওয়াক্তে আমার ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। কেউ মসজিদে, কেউ যায় নামাজে, কেউ ঘরের মধ্যে, কেউ ব্যবসার মধ্যে, কেউ অফিসের মধ্যে, কেউ ফ্লাইটের মধ্যে, কেউ জাহাজের মধ্যে, কেউ নৌকার মধ্যে, কেউ গাড়ির মধ্যে। আমার বান্দা শত ব্যস্ততার মধ্যে শুধু আমার আদেশটা পালন করার জন্য 5 ওয়াক্তে 5 বার শত ব্যস্ততার মধ্যে আমাকে ভালোবেসে, আমাকে হাজিরা দেওয়ার জন্য, আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য আমার বান্দা নামাজ পড়তে থাকে। কিন্তু এর ভিতরেও যদি কোনো বান্দা রাতের ঘুমটা হারাম করে, যাই নামাজটা বিছিয়ে চুপি চুপি সবাই ঘুম তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, আমি রব তখন আরো বেশি খুশি হয়ে যাচ্ছে। কেন? আমি আমার বান্দাকে বলিনি, সে নিজে থেকে এসেছে। আরেকটু জোরে বলেন। আমি আমার বান্দাকে বলেছি বান্দা ঘুমাও, বান্দা দাঁড়াই গেল জামাতে নামাজে, বান্দা দাঁড়াই গেল যাই নামাজে। এবার ফেরেশতা জিজ্ঞেস করে মাওলা সে তো ঘুমাই না, দাঁড়িয়ে আছে। বান্দা বলে যে আল্লাহ তোমারে চাই, তোমার রহমত চাই। রব বলে যে এই জিনিসটাই তো আমার ভালো লাগে, যেটা নিজে থেকে বান্দা আমার জন্য করে। একটু দেখেন, এখানে কঠিন কিছুই নাই। মনে রাখবেন ভাইয়েরা, সব কিছুর মূলে হচ্ছে কে? তো যেখানে মূলটা আপনার আল্লাহ, আগে থেকে ওটা ওনাকে ধরে বসে থাকেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কিন্তু আর এত দিক বেদিক ডাইন বাম করার কোনো সুযোগ দরকারই নাই। বলেন না আপনি পারবেন, বিশ্বাস করেন। আপনি শুধু একবার বলেন আমি নিজেকে পরিবর্তন করব, যা করেছি আজকে থেকে সব বাদ, রবকে খুশি করার চেষ্টা করব। আপনি শুধু একবার মন থেকে বলে দেখেন, আপনার রব আপনাকে কেমন করে যে জীবন পাল্টাই দিবে আপনি কল্পনা করতে পারবেন না। নেশা বড় খারাপ জিনিস, নেশা বড় খারাপ জিনিস, নিজের কন্ট্রোলে থাকে না। বলখালিতে কিছুদিন আগে একজন ভাই দীর্ঘ অনেক বছর নেশার সাথে ছিল, মন থেকে চেয়েছে, আল্লাহ দয়া করেছে, এখন সব নেশা বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আপনিও পারবেন, আপনিও পারবেন। আপনি আপনার মা বাবার জন্য বদদোয়া হবেন না, দোয়া হবেন। আপনি আপনার স্ত্রীর জন্য আযাব হবেন না, রহমত হবেন। আপনি আপনার প্রতিবেশী এলাকাবাসীর জন্য আপনি আতঙ্ক হবেন না, আপনি হবেন তাদের জন্য একটা সাপোর্টার, আপনি হবেন তাদের জন্য একটা ভালোবাসার মানুষ। হ্যাঁ, কখনো যদি আপনার আশেপাশের মানুষ আপনাকে কষ্ট দেয়, জোরে বলেন না, নবীর চাইতে ক্ষমতাবান কে আছে এখানে? নমাতের তো কেউ। আরে যিনি আঙ্গুলের ইশারা দেওয়ার সাথে সাথে আল্লাহ আসমানের চাঁদ 2 ভাগ করে দেয়, আল্লাহর সাথে ওনার কানেকশন কেমন? শুধু কি ভালো? একদম গভীর রিলেশন। নবী আঙ্গুল তুলেছে, আল্লাহ চাঁদ 2 ভাগ করে দিয়েছে। সেই নবী বলে মক্কায় আঘাত খাচ্ছে, সেই নবী বলে মক্কায় পাথর খাচ্ছে। এটা কোনো কথা মানার কথা? নবী যদি একবার বলতেন এ পাথরিককে যা, কথা বলে না কেন? নবী যদি একবার বলতেন এই পাথর এদিকে যা, এদিকে যাইতো। এই যে মারছে তারে মার, এদিকে মারতো। কারণ নবী যেটাই বলতো আল্লাহ সেটা করে দিত। এত পাওয়ার থাকার পরে নবী কি বলছেন জানেন? মার মার মার। ইয়া রাসূলুল্লাহ, আপনার এত পাওয়ার, আপনার 10 ভাগের 1 ভাগের 1 ভাগের 1000 ভাগের 1 ভাগ যদি আমাদের কাছে থাকতো, কি হলি দি তুই আজি আল্লাহ আয় চলে খেলা হবে। কিন্তু নবী কি করছেন?
মাফ, মাফ, মাফ। যারা নবীর জন্মভূমি থেকে নবীকে বের করে দিয়েছে, ওই জন্মভূমিতে আবার যখন আল্লাহর রাসূল মক্কা বিজয় করে হাজার সাহাবা নিয়ে এসেছেন, তারা সবাই আতঙ্কিত ছিল, মুহাম্মদ এবার আমাদের প্রতিশোধ নেবে। কিন্তু নবী কি করেছেন জানেন? উপস্থিত হয়ে হাসি মুখে বললেন, যারা আমাকে আঘাত দিয়েছো মাফ করে দিলাম, যারা আমাকে বের করে দিয়েছো মাফ করে দিলাম, যারা আমার খাবার কেড়ে নিয়েছো মাফ করে দিলাম, কারণ আমি নবী গজবের ব্যবস্থা করতে আসি নাই, রহমতের বার্তা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আপনি না সেই নবীর উম্মত? দেন না মাফ করে। আপনি এদিকে মাফ করবেন, ডবলের ডবল আপনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সবাই পড়ি আমিন। আমি আল্লাহর ফয়সালা হলো, এই পৃথিবীতে ইবাদত কারো করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কারো জিকির করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কাউকে সেজদা দেয়া যাবে না একজনের ছাড়া, তিনি কে? মাজারে সেজদা দেয়া যাবে নাকি? সেজদা দিবেন কাকে? চিল্লায় বলেন। আল্লাহ বলে, আমার ইবাদত যদি করতে পারো, দুইটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে ধন্য করব। এক হলো ক্ষুধার সময় খাবার দিব, দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব। আল্লাহু আকবার। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে? ওয়া আমানাহুম মিন খাউফ। বিপদের সময়, ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে? পৃথিবীর কেউ কোনোদিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া, তিনি কে? কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে। দরজার সামনে যে আগে সালাম দিবেন 3 বার। কয়বার? অনুমতি চাইবেন, অনুমতি দিলে ঢুকবেন, অনুমতি না দিলে বের হয়ে চলে আসবেন। পারা যাবে? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে? আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট ওয়ার্দি পার্সোনালিটি, বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। বিষ্ণু ইসলাম বললেন, সারা রাত তাহাজ্জুদ পড়লে এটা শ্রেষ্ঠ ইবাদত নয়, বরং রাতের কিছু অংশ ঘুমাবা, কিছু অংশ তাহাজ্জুদ পড়বা। আইয়ামুল বীজের রোজা রাখবা, সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা, আরাফার রোজা রাখবা, আশুরার রোজা রাখবা, শাওয়ালের 6 রোজা রাখবা। এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা, আরেকদিন রাখবা না, একদিন রাখবা, আরেকদিন রাখবা না। এর চেয়ে ভালো রোজার হতে পারে? হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ বলে, আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো আত-তাইবুনা। মুমিন বান্দারা তওবা করে কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? আমাদের পাপ হয় নাই, গুনাহ হয় নাই, অন্যায় হয় নাই, এরকম কোন মানুষ আমরা এখানে আছি নাকি? জোরে বলেন। এজন্য আজকে আমরা তওবা করব কার কাছে? আমাদের তওবা কবুল করে নিবে কে? ধৈর্য ধরতে শিখুন, একটু স্থির হন। স্টপ, অনেক হয়েছে, আর না। অস্থির জীবন আমরা চাই না। এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায়, ঠিক কিনা? কিসের বাণী শোনায়? স্বস্তির বাণী। কোন সময়ে? অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন, ঠিক কিনা? ওমান কাশাফা মুসলিমান কাশাফাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয়, ওর গোমরও কিয়ামতের ময়দানে ফাঁস করে দিবে কে? আপনি 10 জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন, আল্লাহ লাখো মানুষের সামনে আপনারা ল্যাংটা করে ছেড়ে দিবে। বাড়ি উদ্বোধনের সময় নিজেই সূরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন, পারা যাবে? নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না, নতুন বাড়ি উদ্বোধন হয় না, ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে, হুজুরে বলবেন, হুজুর একটু সূরা বাকারা তেলাওয়াত করেন, পারা যাবে? নিজেও সূরা বাকারা তেলাওয়াত করবেন। ওটারে সেফটি দিয়ে, প্রোটেকশন দিয়ে রাখবে কে? Every night and every day
every night and every day. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Every night and every day. Every night and every day. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. Every night and every day. Every night and every day. Never forget to say La ilaha illallah. প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে? এজন্য আফসোস করব না প্রশংসা করব? অভিযোগ করব না শুকরিয়া করব? আল্লাহ অনেক দিয়েছে, ঠিক কি না? প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে তার মরণ। সে মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। ঘরে যারা সুখ শান্তি রাখতে চান, ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না। যাবে? মূর্তি রাখা যাবে না। যাবে? যে ঘরে মূর্তি আছে, যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে। বিয়ে করলে নেয়ামত বাড়ায় দেয় কে? দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে? সবাই চাকরি করে বিয়ে করতে চায়, ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায়, কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা। আগে কি করা? গার্লফ্রেন্ড একটা আযাব। সময় যাবে, মেধা যাবে, হায়াত যাবে, টাকাও যাবে, আর জীবনও চলে যেতে পারে। একটা কথা বলে শোনেন, যারা জিনা করে তাদের এক্সাম্পলটা, আর যারা হালাল ভাবে বিয়ে করে তাদের এক্সাম্পলটা অনেকটা এমন। যারা হালাল ভাবে বিয়ে করে ওরা সিংহের মতো, দিবালোকের মধ্যে তারা স্ত্রীদেরকে নিয়ে ঘুরছে, তাই না? বুক ফুলিয়ে সাহসের সাথে সে আমার স্ত্রী, মনে কোনো ভয় আছে, সংশয় আছে? তার চলাটা আলোর নিচে, সানশাইন, ডে লাইটের নিচে, সে বুক ফুলিয়ে সিংহের মতো ওয়াইফকে নিয়ে হাঁটছে বা ঘুরছে। আর যারা জিনা করবে দেখবেন তাদের চরিত্র হচ্ছে ইঁদুরের মতো। ইঁদুর দিনের বেলা, রাতের এই দিনের আলোর মধ্যে কিন্তু সে কাজ করতে পারে না, সে রাতের অন্ধকারে কাজ করে। কথা বুঝতে পারছেন? যখন আপনি এই যে অবৈধ সম্পর্কে থাকবেন, এটা ইঁদুরের স্বভাব। সিংহের স্বভাব নিয়ে নেন, হালাল ভাবে বিয়ে করে দিবালোকে স্পষ্ট ভাবে স্ত্রীকে নিয়ে ঘোরেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন। এই তাসবিহগুলো লোকজন পড়তে চায় না, আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিহ্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন। লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। সব সময় তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে। সব সময় আল্লাহর নাম জিহ্বায় রাখলে লাভ না লস? কত অবসর সময় আমরা কাটাই, তাই না? বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি, বাস আসে না, অবসরে বসে থাকি, সময় কাটে না, তখন আমরা কি বলবো? লা ইলাহা। বিশ্বনবী তাসবিহগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন। কোথায় পড়তেন? এইভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনিহি। তিনি বলেন, আমি বিশ্বনবীকে নামাজের পরে এই ডান হাতের গিড়ায় গুনে গুনে তাসবিহ পড়তে দেখেছি। ডান হাতটা উপরের দিকে করে। ডান হাত আছে না সবার?
হাত কয়টা আমাদের? একটা ডান হাত, একটা বাম হাত। এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী, একটা ডান পন্থী আর একটা, আমরা কোন পন্থী? চিল্লায় বলেন আমরা কোন পন্থী? এই ডান হাতের এই গিটগুলোর মধ্যে পড়বেন। তাসবিহ দিয়ে পড়া জায়েজ, কিন্তু এইটা পড়া সুন্নাহ। এইভাবে সুবহানাল্লাহ করে পড়া সুন্নাহ। আলহামদুলিল্লাহ পড়েন।